আলীকদম বান্দরবন রয়েছে আমরা আপনাদের ছোট ছোট ক্লিপ দেখাবো আমার এই ব্লগে। ঢাকা থেকে যারা আসবেন 7 থেকে 8টা ভোটার আইডি কার্ড অবশ্যই করে নিয়ে আসবেন। আমাদের কিছু গল্প আপনাদের বলবো যেটা বাস্তব। আমরা যখন গিয়েছিলাম আলীকদম বান্দরবন কিস্তং গুরুংরাঙ্গে আমরা সামিট করেছিলাম। এই নদীটা পানি ছিল না, আমরা শুকনো মৌসুমে গিয়েছিলাম, একদম অফ সিজনে নৌকা ঠেলে ঠেলে আমাদের যেতে হয়েছিল। আমার চ্যানেলে যে আমি বান্দরবনে যে ব্লগ দেখাই বাস্তব চিত্র, পাহাড়ে কোনো গাছের পাতা ছিল না, ঘাস ছিল না। আমার 5 থেকে 6 ঘন্টা যাবত কোনো পানি খাই নাই। আমরা এক একজনের কাছে পানির জন্য বলি কার কাছে পানি আছে 2 ডুক 1 ডুক খাওয়ার জন্য, পানি ছিল না। প্রচণ্ড রোদ, সবাই গেমে স্নান করে ফেলছিলাম। ছোটো ছোটো ক্লিপ দেখাচ্ছে আপনাদের আমি। আমার এই চ্যানেলে বান্দরবনের ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন, খুঁজলে চ্যানেলে। তারপর একজন অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে আমরা অনেক কষ্ট করে আসি। আমাদের যার কথা ছিল টংয়ে পাড়াতে কিস্তং এবং গুরুংরাং, একবার ভাবুন, যারা যান তারা জানেন। ওখান থেকে আমরা যাব মিনিয়াং পাড়ায়। সে অসুস্থ ছোটো ভাইয়ের জন্য আমরা ট্র্যাক চেঞ্জ করে কিস্তং থেকে আমরা যাই খ্যানচং পাড়ায়। যদি আমরা ওখান থেকে মিনিয়াং পাড়ায় যাই, গুরুংরাং এবং থেকে শেষ করে মিনিয়াং পাড়ায় রাত বাজবে 10টা থেকে 10:30টায়। কিস্তং শেষ করে আমরা যখন খ্যানচং পাড়ায় যাই তখন আনুমানিক এদিক সেদিক হতে পারে সময় প্রায় 7 থেকে 7:30 থেকে 7টা বেজে গিয়েছিল। সেটা খুবই অসুস্থ, গ্যাস্ট্রিকের সমস্যা, মাথায় পানি দেওয়া হয়, পানি খাওয়ানো হয়, ওর পিছনে আমাদের পানিগুলো চলে যায়। কিন্তু ওকে তো একা আসা যাবে না, এটা টিম ওয়ার্ক। আমার এই যে ছোটো ছোটো ক্লিপ দেখতে পাচ্ছেন, এগুলো মাথায় নিয়ে আপনাদের পাহাড়ে ভ্রমণ করতে হবে। যারা বর্ষা মাসে যান তারা সাবধানে যাবেন, আর যারা শুকনো মৌসুমে আমাদের মতো যাবেন, প্রচণ্ড রোদ, সূর্য মাথার উপরে তাকিয়ে থাকবে, আলো ফেলবে এবং পানি কম, কি করবেন, অসুস্থ হয়ে যেতে হবে, সব কিছু মনোবল শক্ত করে আপনাকে যেতে হবে। রাত্রে পথ চলা, রাত্রে পানি খাওয়া। আমার এই চ্যানেলে বান্দরবনে কিস্তং গুরুংরাং টংয়ে পাড়ার ব্লগগুলো দেখে আসলেই বুঝতে পারবেন। এটা টংয়ে পাড়ার, আমরা এখানে গোসল করি প্রায় 7 ঘন্টা পরে, একদম ঠান্ডা পানি, ভাত পরোটা নেই খাস্তা, রুটি পরোটা ঢাকার মতো পাবেন না। এখানে যা আছে সেটাই খেতে হবে এবং সেটা খেয়ে আপনাকে আবার পথ চলতে হবে। অবশ্যই মেডিসিন নিয়ে যাবেন, সাথে রাখবেন। এটা যারা আলীকদম থেকে আপনারা যখন আসবেন পানপাড়া হয়ে নৌকার ঘাট পার হয়ে এই বাজারে আপনাকে আসতে হবে। এই বাজারে মেডিসিন পাবেন, খাবার পাবেন, এগুলো নিয়ে যাবেন। এখানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদে আপনারা ওয়াশরুমে কাজ সারতে পারবেন, খুব একটা পরিষ্কার পাবেন না। আর্মি ক্যাম্প পাবেন এখানে 7 থেকে 8টা বা 6টা ভোটার আইডি কার্ড অবশ্যই করে নিয়ে আসবেন। যদি না আসেন আপনাকে ঢুকতেই দেবেন আর্মিরা, কোনোভাবে সম্ভব না। আর পাহাড়ে যাবেন, তাদের পাহাড়ি মানুষদের সম্মান করবেন, খারাপ কোনো ইঙ্গিত, খারাপ কোনো কথা বলা যাবে না, তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন, ধরা খেয়ে যাবেন। এখানে আমি নাক ডিকে ঘুমাই, পানি নৌকা ঠেলতে ঠেলতে আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম, সবার অবস্থা খুবই খারাপ। কারণ বর্ষার মাসে বর্ষা মাসে সারা যদি আসেন আপনার আসাটা কষ্ট হয়ে যাবে। গাইডের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে আসবেন অফ সিজনে যদি আসেন। আর বর্ষাকালে এখানে প্রচণ্ড পানি থাকবে, প্রচণ্ড স্রোত, কারেন্ট থাকবে, সাঁতার অবশ্যই আপনাকে জানতে হবে এবং গাইডের দিক নির্দেশনা মেনে চলতে হবে। আপনাকে ছোটো করে আমাদের বান্দরবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি এবং ছোটো কিছু আরেকটা ব্লগ দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।